السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: إذا طبخت مرقا فأكثر ماءه ثم انظر هل أهل بيت من جيرانك فأصبهم منها بمعروف. أخرجه مسلم من حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه. সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমার পরন্ত বিকেলে, যে সময় জমহুর আহলে হাদিস, বরং বলতে পারি যে প্রায় সমস্ত আহলে হাদিস বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। ঠিক দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে মজলিসে ইলমিতে, একটা ইলমি মজলিসে একত্রিত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদার, সবচেয়ে সম্মানের জায়গা হচ্ছে এই পৃথিবীতে একটাই, যেটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ইন্না লিল্লাহি জান্নাতান ফিল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে একটা জান্নাত আছে। মান লাম ইয়াদখুলহা, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করলো না, লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা, সে আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই দুনিয়ার জান্নাত সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ পরিচয় করে দিয়েছেন, ওয়া জান্নাতুদ দুনিয়া হিয়া হালাকুদ যিকির। জান্নাতুদ দুনিয়া, দুনিয়ার জান্নাত হচ্ছে জিকিরের যে হালাকা আছে, এই যে ইলমি যে মজলিস আছে, এই মজলিসটুকু। সুতরাং এই মজলিসে বসা এটি অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয়। বেকার সময় নষ্ট করার চেয়ে যারা দ্বীনি মজলিসে এসে বসে যাবেন, তিনি যদি এই আলোচনা থেকে একটা শব্দ বুঝতে না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াশকা জালিসুহুম, তাদের সাথে বসার কারণে আপনি কোনোভাবেই দুর্ভাগা হবেন না, বঞ্চিত হবেন না। সুবহানাল্লাহ। মানে অবশ্যই একটা কিছু দিবে, আপনি পাবেনই, যদি আপনি কিছু বুঝেন নাই, যদিও এই দার্স থেকে আপনি কিছু দিতে পারেন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই দার্সে বসলেই কিছু না কিছু নেওয়ার জন্য আমাদের সুযোগ আছে, স্কোপ আছে, সেটা আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা হারিয়ে যাওয়ার সুন্নত নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আপনারা জানেন, লেনদেন এবং মানে ব্যক্তিগত জীবনে যে সুন্নাহগুলো আমাদের কাছ থেকে ব্যাপকভাবে হারিয়ে গেছে, সেগুলো আমাদের আলোচনায় আমরা নিয়ে এসেছিলাম। আমরা গত আলোচনায় অনেকগুলো বিষয় আলোচনা করেছি। এর আজকের যে আলোচনা আছে, আলোচনার শুরুতেই একটি কথা আমি দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে এই বিষয়ে, সুন্নাহ যদি কোনো ব্যক্তি তিনি পালন না করেন অথবা তিনি ছেড়ে দেন, তরক করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। যেহেতু সুন্নাহর উপর এমন অব্লিগেশন নেই, এমন বাধ্যবাধকতা নেই যে বাধ্যবাধকতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ দিবেন অথবা সে এর জন্য গুনাহগার হয়ে যাবে,
এমন বাধ্যবাধকতা নেই। এই এটা এটা কমায় দাও, দেখেন এসি চলতেছে না, এই এটা কমায় দাও, এটা আওয়াজের কারণে হচ্ছে, অসুবিধা হচ্ছে। জি, সুন্নাহ এর বাধ্যবাধকতা অনেক কম। ফলে সুন্নাহ যদি কোনো ব্যক্তি তরক করে তাহলে সে গুনাহগার হবে না, শাস্তির মুখোমুখি হবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহকে উপহাস করে, একটি সুন্নাহ নিয়ে না জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে মন্তব্য করে, কটূক্তি করে, তাহলে সে ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এই ব্যাপারে আলেমদের দ্বিমত নেই। দেখেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটা আমাদের কাছে মনে হচ্ছে যেন আমলের দিক থেকে যদিও ক্ষুদ্র হয়, যদিও মনে হয় যেন কম, কিন্তু যদি কোনো কারণে কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, তুচ্ছ জ্ঞান করে, সেই ব্যক্তি যদি কটূক্তি করে, বিদ্রূপ করে, সুন্নাহ নিয়ে খারাপ মন্তব্য করে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। আপনি মিসওয়াক করতে পারলেন না, অসুবিধা নেই, আপনি এর জন্য আপনার বড় ধরনের গুনাহ হয়ে যাবে না, যেহেতু সুন্নাহ। কিন্তু মিসওয়াক নিয়ে আপনি যদি ধৃষ্টতা পোষণ করেন, কাউকে তিরস্কার করেন, নিন্দা করেন, কটূক্তি করেন, তাহলে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টা কিন্তু সহজ নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সুন্নাহর সাথে মূলত দ্বীনের মৌলিক বিষয়ের সম্পর্ক রয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে একথা বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আজকে আমাদের জুমার খুতবার একটা পার্ট এটা ছিল, যেটা আমরা সময়ের কারণে ইস্তেদরাক করতে পারিনি, আলোচনা করতে পারিনি। সেটা হচ্ছে মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখ হয়ে গেল, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না। কারণ মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তাই যদি কোনো কারণে কোনো ব্যক্তি সুন্নাহর ব্যাপারে তার উদাসীনতা অথবা বিমুখিতা, অবজ্ঞা তার দেখায়, তাহলে কিন্তু সে ব্যক্তি বড় ধরনের অপরাধী হয়ে যাবে। সে তার এই কাজ কুফরি পর্যন্ত হতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেছেন যে এটা হারাম, যে কোনো সন্দেহ নেই, হারাম যে কোনো সন্দেহ নেই, কিন্তু এটার গ্রেড কুফরি পর্যন্ত যেতে পারে, দিন থেকে বেরিয়ে যেতে পারে এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে। এবার আসেন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই সুন্নাহ পরিপালনের সাথে মূলত, যদিও সুন্নাহ অব্লিগেশন নেই, কেন আমরা হারিয়ে যাওয়ার সুন্নাহগুলো আলোচনা করতেছি, এটা গুরুত্ব বোঝার জন্য এই কথাগুলো আসছে, বুঝতে পেরেছেন কিনা? সুন্নাহ পরিপালনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সম্পর্ক রয়েছে। আর আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই জায়গাটুকু আপনার অন্তর মধ্যে আনতে পারেন, ঢুকাতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য নিশ্চিত আপনার জন্য একটা বড় পুরস্কার আছে। সেটা হচ্ছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে মুরাফাকাত, সাথী হতে পারবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বেদুইন আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তখন এই প্রশ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্যরকম মনে করলেন। প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জাআদাত লাহা, যে কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছো আগে শুনি, বলো সেগুলো, তোমার প্রস্তুতি কি কিয়ামত সম্পর্কে সেটা বলো। তখন ক্লিয়ার বলে দিয়েছে, কোনো ভনিতা নেই, কোনো বাকশাপ নেই, বলে দিয়েছে মা আদাতুল্লাহ মিন শাইইন কাসীরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, এর জন্য অনেক বেশি সিয়াম, অনেক বেশি সালাত, অনেক বেশি সাদাকা এগুলো করছি, আসলে কিছু করিনি, অনেক বেশি করতে পারিনি, অনেক বেশি প্রস্তুতি আমার নেই, আমার প্রস্তুতি খুব কম, প্রস্তুতি একেবারে নেই। ওয়ালাকিন্নী, কিন্তু এক জায়গায় আমার একটা ভালো কথা আছে, সেটা হচ্ছে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তাদের সাথেই থাকবে। সুতরাং তোমার এতটুকু গ্রেড তোমার রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আমাদের অন্তরগুলো প্রসন্ন হয়ে গেল, আরো উজ্জ্বল হয়ে গেল। আমাদের মনে হলো যেন যে আমরা নিশ্চিত, যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সাথেই আমরা কিয়ামতের দিন জান্নাতে স্থান পাবো। এই জন্য সুন্নাহটা হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরে কিভাবে আপনি এই ভালোবাসা ইনস্টল করবেন, এই পদ্ধতি। যদিও এর অব্লিগেশন নেই, আগের কথা আমি বলেছি, কিন্তু মানে সুন্নাহকে আপনি সরাতে সুন্নাহকে বাদ দিতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যাবেন যে দেখবেন যে আপনি খুব ভালো করে খেয়াল করুন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরের মধ্যে যেভাবে উপলব্ধি করার কথা সেভাবে উপলব্ধি করবেন না। এই কারণে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে যদি কোনো ব্যক্তি সুন্নাহ না হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলকে, সুন্নাহ নয়, আদাত, অভ্যাস, আদাতের মধ্যে হতে পারে, আদাতের বিষয়ে সমস্ত ফাকিহদের ঐক্যমতে এই ইজমা অনুযায়ী সাব্যস্ত হয়েছে এটা আদাত, অভ্যাস, সুন্নাহ নয়। কিন্তু কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে সেই কাজ করে থাকে, তাহলে এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন এবং এটা তার ইবাদত হিসেবে গ্রহণযোগ্য। যেমন আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেয়েছেন, কদু, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে কদু আপনি যদি মানে 10 কেজিও খান বা 10 মনও খান, করে লাভ নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এই ভালোবাসাকে সামনে রেখে যদি আপনি মানে কদু পছন্দ করে আর খান, তাহলে আপনি এর জন্য এটা ইবাদত হবে, সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে জড়িত বিষয়। তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ওই জায়গা দখল করতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন মাহশরে অথবা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের সাহায্য আপনি লাভ করতে পারবেন। এই জন্য আমরা এই সুন্নাহগুলো আলোচনা করছি। আলোচনা করার 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এগুলো যদি আলোচনা না হয়, আস্তে আস্তে ভুলতে এক পর্যায়ে আমরা পুরো দিনটাই ভুলে যাব, পুরো দিনটাই কি ভুলে যাব। আর ওই জায়গায় চলে গিয়েছে যারা এখন সুন্নাহকে অস্বীকার করছে, কোরআনকে যারা শুধুমাত্র মনে করতেছে একমাত্র মূল উৎস, তারা তো সুন্নাহ পুরোটাকেই অস্বীকার করে দিয়েছে। আর আমাদের কাছে অনেকগুলো সুন্নাহর বিষয় রয়েছে যেগুলো আমলের মধ্যে না থাকার কারণে মানুষগুলো, খুব ভালো করে খেয়াল করুন, মানুষগুলো আমাদের কাছে যে প্রশ্ন তৈরি করতেছে, প্রশ্ন উত্থাপন করতেছে যে ভাই এটা দলিল কি। কিন্তু অনেক বিষয় রয়েছে সুন্নাহর যেগুলো সালাফদের আমল থেকে প্রমাণিত হয়েছে, সরাসরি কাগজপত্রের মধ্যে নেই। কাগজপত্র দিয়ে সুন্নাহ সাব্যস্ত হয় নাই, সুন্নাহ সাব্যস্ত হয়েছে কিসের মাধ্যমে? সরাসরি আমলের মাধ্যমে। অনেক ক্ষেত্রে কাগজ দলিল আছে, অনেক ক্ষেত্রে দলিল নাই। যেটা দলিল নেই সেটা সালাফদের আমল আছে কিনা আপনাকে দেখতে হবে। সালাফদের আমল থেকে প্রমাণিত হলে তাহলে আপনাকে মনে করতে হবে যে এটাই সুন্নাহ। এই জন্য দ্বীনের অনেকগুলো বিষয় আছে। অনেক ভাই না বুঝার কারণে তিনি মনে করে থাকেন যে ভাই দলিল আছে তো আমল নইলে বাদ দেন, মানে আমাদের দরকার নেই। না, ইসলাম এরকম নয়, ইসলাম এই ধরনের বিষয় নয়। ইসলামের 1400 বছরের ইতিহাস রয়েছে, 1400 বছর সালফে আমল আছে না, সে আমল আমাকে বাদ দিয়ে আমি আমল করতে পারবো কিনা? না, সে আমলটাকে আমাকে কি করতে হবে? সামনে আনতে হবে। এই জন্য এগুলো হারিয়ে যাবে যদি আমরা সুন্নাহ থেকে সরে যাই, সুন্নাহর আমল থেকে বঞ্চিত হয়ে যায়, দূরে সরে যায়। এই কারণে মূলত সুন্নাহগুলোর আলোচনা আমাদের সামনে এসেছে। আসুন, সম্ভবত 5 নম্বর বা 6 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছে। আজকের আলোচনার মধ্যে আমরা প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি ক্রমশ সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরামগণ কোন ব্যক্তির সাথে যখন দেখা হতো, সেই ব্যক্তির সাথে দেখা হলে মুসাফাহা করতেন, সালাম দিতেন এবং মুসাফাহা করতেন। সালাম দেওয়াটাও সুন্নাহ আর মুসাফাহা করাটাও কি সুন্নাহ।
মুসাফা আমাদের এই সুন্নাহ হারিয়ে যায় না, যেহেতু এই সুন্নাহ এখন কমন হয়ে গেছে। এই সুন্নাহ কমন হয়ে যাওয়ার কারণে মুসাফা এখন তেমনটা মানে হারিয়ে যায়নি, মুসাফা আছে। মুসাফা নিয়ে আমার আলোচ্য বিষয় না, মুসাফা একটা সুন্নাহ। যদি মুসাফা সুন্নাহর মধ্যে কিছু বিকৃতি আছে, বিকৃতি হচ্ছে এই মুসাফা সাফহাতুন শব্দ থেকে এসেছে। সাফা বলা থাকে হাতের এই যে এই অংশটা করে, এই হাতের এই অংশের সাথে এই অংশ আর লাগানো, এটা হচ্ছে মুসাফা। আরেকজনের হাত আরেকজনের হাত, এই দুইটার মধ্যে হচ্ছে মুসাফা। কিন্তু মুসাফাটা মানে মানে অতিভক্তির মধ্যে চলে গিয়েছে, অতিভক্তির মধ্যে চলে গিয়েছে, এমন যে দেখা যাচ্ছে যে মানে দুই হাত দিয়ে অনেকটা কুর্নিশ করার মতো মুসাফা করতেছে। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, খুব ভালো করে খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো সাথে মুসাফা করতেন, একটু তাকে মানে ঘনিষ্ঠ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত দিতেন এবং তার আরেক হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে হাত রাখতেন। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে। যেমন আমি আপনার সাথে মুসাফা করলাম আর আপনার হাতের মধ্যে হাত দিলাম, বুঝতে পেরেছেন? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কানা ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের মাঝে। এখান থেকে একটা ভুল ব্যাখ্যা নিয়েছে আমাদের দেশের আলেমরা, বুঝতে ভুল হয়ে গিয়েছে, অথবা নিজেরা ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা নিয়েছে কিনা আমি জানি না, তবে ভুল ব্যাখ্যা আমি একটু বুঝতে ভুল হয়েছে, এটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি। এখান থেকে যে ভুল ব্যাখ্যাটুকু নিয়েছে সেটা হচ্ছে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে দুই হাতে মুসাফা করত। বুঝতে পেরেছেন কথাটা? কথা বুঝতে পেরেছেন? এটা গলত। গলতের এক নম্বর দলিল হচ্ছে যদি দুই হাতে মুসাফা হতো তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার দুই হাত দিতেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে মুসাফা করবে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখান দিয়ে রাখবেন, এটা মোটেও হতে পারে না। যদি সুন্নাহ হতো তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা করতেন না। কথাটা বুঝতে পারলাম কিনা? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তিনি এটা বুঝাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে আমার হাত ছিল। মাঝে থাকার অর্থ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে মুসাফা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাত দিয়ে কি করেছেন, ধরেছেন। ফলে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন যে মিন তামামিল মুসাফাহাতি, মুসাফার মানে পরিপূর্ণতার দিক হচ্ছে যে আইয়া আখুজার রাজুলু ইয়াদাহু বিয়াদিহি, একজন ব্যক্তি তার হাত দিয়ে ওই ব্যক্তির হাতকে ধরবে। এটা হচ্ছে মুসাফার পরিপূর্ণতা, বোঝে না? এটা আরো ঘনিষ্ঠ, একটু ঘনিষ্ঠতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বুঝতে পেরেছেন? এটা দুই হাত দিয়ে মুসাফা করা, এটা সুন্নিয়তকে বুঝায় না, এটা সুন্নাহ হওয়াকে বুঝায় না। যদিও এই মাসআলার মধ্যে আরো বক্তব্য রয়েছে, যেহেতু আমার এই আলোচ্য বিষয় নয় এজন্য আমি আর সেদিকে যাচ্ছি না। আমি মানে যতটুকু বক্তব্য দরকার ততটুকু দিয়ে আবার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলছি সেটা হলো এই, সুন্নাহ হচ্ছে আপনি যখন মুসাফা করবেন কোন ব্যক্তির সাথে, যে সুন্নাহটুকু হারিয়ে গেছে সেটা হলো আমরা অনেকেই মুসাফা করে থাকি আর মুসাফা করে দ্রুত মুসাফা থেকে আমরা সরে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার সুন্নাহ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করার সময় মানে সর্বশেষ মুসাফা থেকে যিনি সুন্নাহ হচ্ছে মানে শেষ আপনি কি করবেন, তার হাত ছাড়বেন, এটা হচ্ছে সুন্নাহ। মানে আপনি তাকে ছেড়ে দিবেন না, এটা একটা ভালোবাসারও প্রমাণ আর এটা সুন্নাহরও দলিল। এই মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাফাহা রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির সাথে মুসাফা করতেন লাম ইয়াতরুক ইয়াদাহু, তার হাত ছেড়ে দিতেন না, হাত্তা ইয়াকুনাল মুসাফির ওয়াত তারিক লিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত যিনি যার সাথে মুসাফা করছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত না ছাড়তেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে ছাড়তেন। এখান থেকে বোঝা যায় এই সুন্নাহটুকু আমাদের কাছে অনেকটা আননোন আছে। দেখা গেল যে আমরা মুসাফা করি মানে আরেকজনের সাথে মুসাফা করার জন্য অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে, না, মুসাফাহের মধ্যে আপনি
কি করবেন? আপনি সর্বশেষ হাত ছাড়বেন। এই সুন্নাহ হচ্ছে আপনি সর্বশেষ হাত ছাড়বেন। এটা একটা আদব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে। বুঝতে পেরেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে তার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে সবার শেষে ছাড়েন, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বিনয়ের পরিচয় দিয়েছেন, কতটুকু বিনয়ের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়টা কোন গ্রেডের ছিল? মানে সাহাবী তার হাত সরিয়ে নেওয়া পর্যন্ত রাসূলুল্লাহ তার হাত সরিয়ে নিতেন না। এটা আমাদের খুব বুঝার বিষয় রয়েছে। এই কারণে মুসাফার মধ্যে এই সুন্নাহটুকু আমাদেরকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এই হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন এবং আসলেই সহিহ, হাদিসটি সনদের দিক থেকে সহিহ। মুসাফার এই সুন্নতটি আমাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে মানে হারিয়ে গিয়েছে। এখানে একটি সুন্নাহ আরো বেশি বিস্তৃত হয়ে গিয়েছে, আরো বেশি ভুলে গিয়েছে। সেটা হলো এই যে অনেকে দেখা যায় যে মজলিসের মধ্যে অনেকে বসে আছে, একজনের সাথে মুসাফা করে তিনি বসে গেলেন। না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সালাম দিবেন, তারা সালামের উত্তর দিবে, আপনি সুন্নাহ হচ্ছে সবার সাথে মুসাফা করবেন। একজনকে কি কারণে গ্রেড দিলেন আর বাকিদেরকে কেন ডাউন করলেন, কেন হিট করলেন ওদেরকে? এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে এবং চলতেছে। আমাদের অনেক জায়গায় আমরা এই জন্য লজ্জিত হতে হয়, বিশেষ করে যখন বাহির থেকে আমাদের মেহমানরা আসে, ওলামা কেরাম আসে, তো অনেকে যায় দেখে যে একজনই শুধুমাত্র কি করেন, সালাম দেন, আর বাকিদের করে সালাম দেন না, বাকিদের সালামও দেন না, মুসাফাও করেন না। না, এটা না। বাকিদেরকে আপনি কেন মানে ছোট করতেছেন? এই লোকের কি কারণে বিশেষত্ব দিচ্ছেন? যেমন আমি এখানে বসে আছি, অনেক এসে আমার সাথে মুসাফা করতেছেন, কিন্তু অন্যদের করে মুসাফা করতেছেন। ভুল কাজ। সুন্নাহ হচ্ছে এটা। আর যদি শুধু সালাম দেন, মুসাফা না করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সুন্নাহ হচ্ছে অবশ্যই সবার সাথে মুসাফা করবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো প্রতিবেশীকে নিজের খাবার দাবার এবং নিজের বিভিন্ন ধরনের আয়োজনে প্রতিবেশীকে আপনি অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন, অংশগ্রহণ করাবেন। এখন আপনারা হয়তো অন্যকে জিজ্ঞেস করবেন, ভাই প্রতিবেশী কারা এরা? কারণ হলো আমাদের ঢাকা শহরে মানে নিচের তলায় কে থাকে সেটা আমিও জানি না, আমার নিচের তলায় কে আছে, উপরের তলায় কে আছে এটাও জানি না। হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই। কিন্তু গ্রামে আপনি যান, গ্রামে ঢুকে একজন বুড়ো মানুষকে জিজ্ঞেস করেন, মানে বলে দিতে পারবে যে ওই বাড়ির লোক। তা আমরা এই লোকগুলোকে আসমান থেকে আসলাম না গ্রাম থেকে আসলাম? কিন্তু আমাদের দশা এবার হলো কেন? না, আমরা নৈতিকভাবে কোথায় চলে গিয়েছি দেখেন, আমরা হারিয়ে গিয়েছি, অপরিচিত হয়ে যাচ্ছি, আমাদের আইডেন্টিটি হারিয়ে যাচ্ছে, অপরিচিত হয়ে যাচ্ছে। আর যদি এই ধরনের পরিচয় সবার মধ্যে থাকতো, তাহলে সমাজের মধ্যে ক্রিমিনাল তৈরি হতো না। এটাও একটা কারণ। সমাজের মধ্যে যে ক্রিমিনাল তৈরি হচ্ছে, অপরাধীগুলো তৈরি হচ্ছে, এটা কারণ হচ্ছে যে মানুষের পরিচয় না থাকা। ক্রিমিনালরা এখানে এসে স্থান করে নিচ্ছে, মানে সব অপরিচিত লোক। প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে গেছেন এবং বলে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি জানানো হয়েছে, এত বেশি বলা হয়েছে প্রতিবেশীর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুরিসুহু, আমি এই ধারণা করতেছিলাম যে হয়তো ওয়ারিশে সম্পদের মধ্যে ওয়ারিশে বাড়ি দিবে প্রতিবেশী। আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে প্রতিবেশীর হকের কথা বর্ণনা করা হয়েছে, কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, আলাদা বর্ণনা করা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদ হতে পারলো না বা প্রতিবেশীর ক্ষতি থেকে বাঁচতে পারলো না, সে হয়তো ঈমানে থাকলো, ঈমানের দিক থেকে তার ক্ষতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যে প্রতিবেশীর প্রতি আমাদের অনেকগুলো করণীয় রয়েছে। তার মধ্যে এখানে আমরা যে করণীয় সেটা হলো এই, খেয়াল রাখবেন যে বিভিন্ন আয়োজনে
প্রতিবেশীকে মানে সামান্য হলেও তাকে কি করবেন, শেয়ার করবেন। এখন তো প্রতিবেশী দূরের কথা, নিকট আত্মীয় আয়োজনে দাওয়াত পায় না। আমাদের দাওয়াতগুলো, আমাদের আয়োজনগুলো এমন, নিকট আত্মীয় অনেকে মানে নিকট আত্মীয়কে দাওয়াত দেয় না, ফলে প্রতিবেশীর কথা তো প্রশ্নই আসে না। কিন্তু এটা সুন্নাহ পরিপন্থী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর নিয়মিত খবর নিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে সামান্য হলেও, এমনকি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন যে প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলেও তাকে আপনি কি করবেন, তাকে কিছু হাদিয়া দিবেন, তাকে কিছু হাদিয়া দিবেন। কারণ অমুসলিম ব্যক্তিকে আপনি হাদিয়া দিতে কোনো বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই, অমুসলিমকেও আপনি হাদিয়া দিতে পারবেন। এরপরে যে পয়েন্টটি, সেটি হচ্ছে, কিছু পয়েন্ট আমরা একটু বাদ দিচ্ছি, যেগুলো এখানে আলোচনার প্রয়োজন নেই। লেনদেনের বেচা কেনার কিছু বিষয় আমরা আলোচনা করেছিলাম মনে হয় না গত আলোচনার মধ্যে। গত আলোচনার মধ্যে মনে হয় এটা আলোচনা হয়েছে, আমার মনে হচ্ছে যে বিষয়টি, যে ব্যক্তি আপনাকে হাদিয়া দিবে তার সাথে আপনার একটা হাদিয়া, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাও সুন্নাহ, হাদিয়া আদান প্রদান করা, এটাও সুন্নাহ। তা আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে, আমাদের কিছু ওলামায়ে কেরাম অথবা কিছু সংখ্যক লোক মানে ঠুনকো জ্ঞানের অধিকারী যারা আছেন, তারা হাদিয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের মিসকনসেপ্ট দিয়ে মানুষদেরকে বলছে যে হাদিয়ার কোনো দরকার নেই। ফলে এখন দেখবেন যে মানে হাদিয়া মানে একেবারেই মানে আমাদের কাছ থেকে হাদিয়াটা মানে অনেকটা নির্মূল হয়ে গিয়েছে, অনেকটা নির্মূল হয়ে গেছে। এমনকি একজন অহংকারী করতেছে, বলতেছে যে দেখেন না, আমি কোনো ধরনের হাদিয়া কোথাও নিই না। তাহলে কি হাদিয়া নিয়ে হারাম এই কারণে নিচ্ছেন না? হারাম তো দুনিয়ার কোনো আলেম ফতোয়া দেয় না, দুনিয়ার কোনো আলেম তো হারাম ফতোয়া দেয় না। আপনি কোথেকে এই হারাম ফতোয়া দিচ্ছেন বা হারামের এই জায়গায় যাচ্ছেন কেন? এখানে আমাদের সবচেয়ে বড় গলদ সেটা হলো এই, অনেকে অল্প সংখ্যক বিষয়, একটা বিষয় নিয়ে সামান্য স্টাডি করে সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। যৌতুক একটা মাসআলা, হাদিয়ার একটা মাসআলা। যৌতুকের মাসআলা এনে যদি হাদিয়ার মধ্যে ঢুকাই দেন তাহলে তো আপনি পুরোটা গলদ করে ফেললেন। অনেক জায়গায় সেটাই হচ্ছে। যৌতুক হারাম কোনো সন্দেহ নেই, আর যৌতুক আর হাদিয়া কি এক জিনিস কিনা? না, এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ বলেছেন, সেটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া গ্রহণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া দিতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা স্পষ্ট করেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো। এটা এই লফজটা এসেছে, আপনারা খুব ভালো করে জানেন যে এটা আমর, নির্দেশ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরাম এই নির্দেশটাকে ইস্তিহবাব, মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন বা সুন্নাত হিসেবে উল্লেখ করেছেন, ফরজ বাধ্যতামূলক বলেন নাই। কিন্তু এই হাদিসের মধ্যে নির্দেশ রয়েছে, যদি আপনি এই আমলটুকু না করেন, এই আমলটুকু যদি মুসলমানদের মধ্যে বিরাজ না করে অথবা মুসলিম সোসাইটির মধ্যে যদি এই আমল না থাকে, তাহলে সেখানে ভালোবাসা কি হবে না, গ্রো করবেন না। কারণ যেহেতু আল্লাহ রাসূল এই কথা বলে গেছে, এই হাদিসের বক্তব্য থেকে এটা বোঝা যায়, তাহাদু তাহাদাউ তাহাব্বু, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো না, ইজা ফাআলতুমুহু, যদি তোমরা সেই কাজটি করো, তাহাবাতুম ফিমা বাইনাকুম, তাহলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হবে, তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আফশুস সালামা বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে সালামকে প্রসার করো। সালাম দাও না, সালাম দাও এই কথা বলেন না, সালামকে প্রসার করো। সালাম আপনি দেখবেন যে মসজিদের মধ্যে সালাম নেই, মসজিদ থেকে মুসল্লি বের হয়ে যাচ্ছে, মুখের দিকে তাকিয়ে থাকছে, সালাম দিচ্ছে না।
সালাম আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই নেই। কারোর সাথে দেখা হচ্ছে, আপনি তাকে সালাম দিচ্ছেন না, অথচ এই সালামটাই যদি ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে থাকতো তাহলে দেখতে যে মুসলমানদের অবস্থার পরিবর্তন হয়ে যেত। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঈমানী মাতৃত্ব তৈরির জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার মূল পরিসর হিসেবে সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ইন্ডিকেট করেছেন এখানে হাদিসের মধ্যে। সালামটা এই গুরুত্ব বহন করে। আলোচ্য বিষয় এখানে না, আলোচ্য বিষয় হচ্ছে এই, এখানকার আলোচ্য বিষয় যখন আপনাকে কেউ হাদিয়া দিবে অথবা কারো কাছ থেকে আপনি হাদিয়া পাবেন, তখন আপনি হাদিয়া গ্রহণ করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া রিজেক্ট করবেন না, যদি সেটা হাদিয়া হয়ে থাকে। তবে সামনে আমি আলোচনা করব কোন প্রকারের হাদিয়া আপনি গ্রহণ করবেন, কোন প্রকারের হাদিয়া আপনি গ্রহণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেটা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতে বলেছেন। এই মর্মে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া তো আমরা বলেছি হাদিয়ার বিষয়, কিন্তু এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সুন্নাহটা আমাদের মধ্যে নেই বা যেটা হারিয়ে গেছে, সেটা হলো ওয়ায়ুসিবু আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াও গ্রহণ করতেন, আবার হাদিয়ার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হাদিয়ার এগেইনস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আবার হাদিয়া অথবা কিছু তাকে অতিরিক্ত দিয়ে দিতেন, কিছু জিনিস দিয়ে দিতেন। দেখছেন, আমরা তো মোল্লা মৌলবী যারা আছে খালি পকেটের দিকে তাকাই, দেন শুধু, কিন্তু কোন সময় হাদিয়া দিলে হাদিয়া দেওয়ার পদ্ধতি শিখিও নাই, জানিও নাই, কেউ শিখাইও নেই। সুন্নাহ যেটা সেটা আমাদের মধ্যে নাই বললেই চলে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি খেতেন না, হাদিয়া কবুল করতেন, হাদিয়া কবুল করে তাকে হাদিয়ার বিনিময়ে কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু দিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকলে হাদিয়া দিয়ে দিতেন। যিনি আপনাকে হাদিয়া দিয়েছেন তাকে হাদিয়া দিবেন, এটা সুন্নাহ। তাকে আপনি হয়তো সেই মানে কাছাকাছি হাদিয়া দিতে পারেন, সেই পরিমাণে হাদিয়া দিতে পারেন, অথবা অন্য কিছু হাদিয়া দিতে পারেন। কিভাবে দিবেন সেটা আমরা আলোচনার মধ্যে আনবো। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে হাদিয়া দিলে তাকে আপনি একেবারেই কি করবেন না, মাহরুম করবেন না। কারণ সে তো আপনাকে সম্মান করেছে, ওই ভালোবাসার ওই সম্মানের জায়গাটাকে ঠিক রাখার জন্য যতবারই হাদিয়া দেয় ততবারই মাশাআল্লাহ মাশাআল্লাহ সবসময় আনবেন, সবসময় দিবেন, কিন্তু নিচের করে খবর নেই। পরে হাদিয়া কি হয়ে যাবে, হ্যাঁ, হাদিয়া খুজিয়া হয়ে যাবে। কারণ হাদিয়া খুজিয়া হয়ে যাবে বন্ধুটা, তখন আর দেখবেন যে হাদিয়া আর দিচ্ছে না। কারণ হচ্ছে এই হাদিয়ার জায়গাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য কিছু দিতেন। সুনান আবু দাউদের মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আতা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, যে ব্যক্তি তোমাদের কোনো একটা ভালো কিছু করে দিল, ভালো কিছু দিল, ফাকাফিউহু, তোমরা তাকে এর জন্য কিছু বিনিময় মুকাফা দাও, এর জন্য কিছু বিনিময় দাও। মুসনাদ আহমদের আরেক হাদিসের মধ্যে আসছে, ওমান আহদা ইলাইকুম ফাকাফিউহু, যে তোমাদের কাছে হাদিয়া দিবে তাকে তোমরা কিছুটা বিনিময় দাও। ফাইন লাম তাজিদু, যদি বিনিময় দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই, পকেটে হাত দিয়ে দেখেছে বুঝলেন না, একেবারে খালি, কিছুই নেই পকেটের মধ্যে, অন্তত চকলেট থাকলে একটা দিতে পারতেন, বুঝতে পারছেন। আর চকলেট হাতে দেখে একটা মাঝে মাঝে বড় চকলেট থেকে পকেট যাদের বড় আছে কিছু কিছু চকলেট লিখে দিবেন, দেখা রাস্তায় বাচ্চাদেরকে দিয়ে দিবেন হাদিয়া। সুন্নতটাও আদায় হয়ে গেল, আর এর মাধ্যমে আপনি নিজেও অনেক বড় মানে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পেয়ে গেলেন, বুঝতে পেরেছেন। আমরা দেখতাম যে আমাদের এক ভাই আছেন, অসুস্থ হয়ে পড়েছেন। যখনই আমি প্রোগ্রামে যেতাম, বিভিন্ন প্রোগ্রাম মানে ওনার সাথে যে প্রোগ্রাম, চকলেট না দিয়ে কোনোদিন ছাড়তেন না। আপনি শুনে আমি ডায়াবেটিসের রোগী, চকলেট বলে আপনি অন্য কাউকে দিয়ে দেন, তারপরে আমাকে চকলেট দিয়ে দিন, পকেট পুরোটাই চকলেটে ভরপুর, সবসময় চকলেটে ভরপুর, বুঝতে পেরেছেন। দেখেন সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কিন্তু মানে এইসব অভ্যাসের মধ্যে
মানে আপনি দেখবেন যে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে দিকগুলো আছে সেগুলোর মধ্যে সৌন্দর্য নিহিত আছে, সেগুলোর মধ্যে মানুষের ভালোবাসা নিহিত আছে। বুঝলেন? ওই যে এই লোকে মানে অনেক বেশি কিছুই দেয়নি, আমাকে চকলেট দিয়েছে, দেখছেন তার কথাটা আমার মানে এখনো মনে আছে। মৃত্যুর তার যদি মারাও যায়, অসুস্থ মানুষ, আমরা দোয়া করি আল্লাহ তার সুস্থ করে দেয়, মানে মানে মারাও যায় তো আমার মনে থাকবে যে দেখা হলে কিন্তু চকলেট দিতেই। আমাদের আসুন্নাহ কমপ্লেক্স মসজিদের মধ্যে একজন আসে সবসময়, চকলেট নিয়ে আসে, যত লোক আছে দেখি যে আশেপাশে মসজিদের মধ্যে কি চকলেট বিক্রি হয় নাকি। আমি একদিন হঠাৎ করে চকলেট কই থেকে মানুষের কাছে চকলেট বলছে, না হয়েছে উনি চকলেট নিয়ে আসছে, সবাইকে দিচ্ছে চকলেট। এই যে সুন্নাহর দিকটা, এটা কিন্তু আমাদের মধ্যে মানে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে নিজেদের জীবনের মধ্যে কি করতে পারি, আনতে পারি, এই নিজের জীবনের মধ্যে এগুলোকে বাস্তবায়ন করতে পারি। যদি ফাইলাম তেজিদু, ওই ওখানে গিয়েছি, যদি তুমি পকেটের মধ্যে কিচ্ছু না পাও, চকলেটও না পাও, তাহলে কি করবা? মা তুকাফিউহু, যেটা দিয়ে তাকে কিছু দিবে, কিছু বিনিময় দিবে, সেটা যদি তোমার কাছে না থাকে, ফাদউ লাহু, তাহলে তার জন্য দোয়া করবে। অন্তপক্ষে দোয়াটা দিয়ে দাও, বুঝলে, অন্তপক্ষে দোয়াটা দিয়ে দাও। দোয়ার গ্রেড কি? সুবহানাল্লাহ, আপনি শুধুমাত্র জাযাকাল্লাহু খাইরান এই ইংলিশটুকু বললেন, এর উপর আমার, আপনারা জানেন যে এরকম আমার মানে বক্তব্য রয়েছে, একটা পোস্ট রয়েছে একটা ফেসবুকের মধ্যে, শুধুমাত্র জাযাকাল্লাহু খাইরান এটা বললেন, আর বেশি কিছুই না। এর মর্যাদা হচ্ছে এই যে আপনি যদি কোনো ব্যক্তির জন্য জাযাকাল্লাহু খাইরান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, যদি আল্লাহর বান্দারা জানতো যে এর মধ্যে কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে, তাহলে তারা সবসময় জাযাকাল্লাহু খাইরান বলতো। সুবহানাল্লাহ। আমরা মানে একজনকে জাযাকাল্লাহু খাইরান বলতে তো কোনো ধরনের আপনার কোনো ধরনের অসুবিধা নেই, ঠিক না? কোনো সমস্যাই নেই, খুব সহজ ভাবে বলতে পারে যে জাযাকাল্লাহু খাইরান। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই দোয়াটুকু বা অন্য কোনো দোয়া করতে পারবো। এখানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন এই দোয়া, আল্লাহ নবী কোনো কোনো রাওয়াতের মধ্যে জাযাকাল্লাহু খাইরান এই শব্দটি এসেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দিষ্ট করেন নাই, আপনি যে কোনো দোয়া তার জন্য করতে পারবেন, যে কোনো দোয়া আপনি তার জন্য করতে পারবেন। এবং এই যে দোয়া করাটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদি, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। ফলে আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সাবিত আল বুনহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, ইয়া বুনাই, সাবিত আল বুনহানি রাহমাতুল্লাহকে লক্ষ্য করে আনাস রাদিয়াল্লাহু বলতেছেন, হে আমার বৎস, তাবাদালু বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করো অথবা নিজেদের মধ্যে হাদিয়া বিনিময় করো। ফাইন্নী আওয়াদ্দু লিমা বাইনাকুম, কারণ আমি তোমাদের মধ্যে চাচ্ছি যে এর মাধ্যমে তোমাদের পরস্পরের ভালোবাসাটা ঠিক থাকুক। এই জন্য ভালোবাসা তৈরি হতে হলে নিজেদের মধ্যে চেষ্টা করতে হবে যে যেভাবে হোক হাদিয়া কি করার জন্য, বিনিময় করার জন্য। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ব্যক্তি যদি হাদিয়া দিতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কাফের হাদিয়া গ্রহণ করতেন না। আমাদের কাছে কয়েক ভাই আসছে, আজকে প্রশ্ন তো দেখলেন না, বসে রাগ করিনি আর কি, সহজ করে বলে দিছি, মাঝে মধ্যে একটু রাগও হই। তিনি প্রশ্ন করেন মানে মানে বাপসাপটা এমন যে মানে সব কাজ হালাল করতেছে, শুধু এই মাসালার মধ্যে একেবারে মানে ভাইয়ের কাছ থেকে হাদিয়া নিলে কি গুনাহ হয়ে যাবে কিনা, ভাই যেহেতু মানে এমন জায়গায় চাকরি করে, সুবহানাল্লাহ, মানে এই মাসালার মধ্যে তিনি শুধু হালাল হারামের মাসালা আটকে গেছেন, আর সব হালাল হালাল। অথচ পকেটের মধ্যে যে টাকা আছে, এই টাকাটাও মানে বাংলাদেশ ব্যাংকের সুদের টাকা, ঠিক না? টাকা এগুলো সব বাংলাদেশ ব্যাংক সুদি কারবার করে। টাকাগুলো ব্যাংক থেকে কিভাবে আসে আপনি জানেন? আপনারা জানেন কিনা? সবাই জানার কথা। সব সুদের মাধ্যমে ব্যাংকিং করে, বিভিন্ন ব্যাংকগুলোকে দেয়। তো তাহলে তো আপনি পকেটের টাকাটাই তো মিয়া সুদের। ওয়াজ করতেছেন যে কোন জায়গায় ওয়াজ করতেছেন, বুঝে শুনে কথা বলতে হবে, তো জ্ঞান নিয়ে কথা বলতে হবে। এই জন্য আমাদের যাদের জ্ঞান নেই আসলে বলতে, তারা অনেক সময় দেখা যায় প্রশ্ন করার মধ্যে মানে বড় কিছু ব্যবসার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, সব 100% হালাল, হালালের উপর একবারে পুত পবিত্র অবস্থায় আছে, শুধু এক জায়গায় সমস্যা। না, আসলে এরকম না, বহু সমস্যা আমাদের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ব্যক্তির কাছ থেকে হাদিয়া গ্রহণ করতেন। কাফের লেনদেন সব তো হালাল, ঠিক না? না,
আর আমাদের কাছে এসে যে আমার ভাই একজন মানে তিনি চাকরি করেন, মধ্যে মধ্যে ঘুষটুস খান আর কি, তো আমরা তার বাসায় গিয়ে খাবো কিনা, এটা আমাদের প্রশ্ন করেন। মানে কাফের ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফের থেকে হাদিয়া নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের যে হাদিয়া নিয়েছেন, এটা কি কাফের সমস্ত জিনিস হালাল হওয়ার কারণে নিয়েছেন? না, লেনদেনের কতগুলো দিক দর্শন আছে, সেই দিক দর্শন আপনি যখন সবার সাথে লেনদেন করবেন তখন আপনি যে ব্যাংকে এসে কি জিজ্ঞেস করবেন সব, ভাই আপনি যে টাকাটা রাখতেছেন এটাকে হালাল টাকা রাখতেছেন হারাম টাকা রাখতেছেন, ব্যাংকে কোনোদিন জিজ্ঞেস করছে কাউকে? হ্যাঁ, তো কিভাবে এগুলো আইডেন্টিফাই করতেছে? তারপরে বাজারে মানে দোকানে গিয়ে আপনি এখন দোকানে, ভাই আপনি যে মালটা বিক্রি করতেছে এটা কি চুরি করে আনছেন না কিনে আনছেন, জিজ্ঞেস করছে কোনোদিন? কেউ তো কোনোদিন জিজ্ঞেস করবে, কেউ তো কোনোদিন জিজ্ঞেস করে নেই, কারণ এগুলো এই সিস্টেমে চলে না, লেনদেনের এই সিস্টেম চলবে না। এতটুকু বিশ্বাস মুসলমানদেরকে মুসলিম সোসাইটি করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে মুসলিম সোসাইটিতে যেখানে গোশত পাওয়া যাবে, মুরগির গোশত হোক, গরু গোশত হোক, ছাগলের গোশত হোক, মুসলিম সোসাইটিতে মুসলমানদের মধ্যে যখন পাওয়া যাবে তখন আপনি এখানে জিজ্ঞেস করবেন না ভাই এটা কি হালাল জিনিস না হারাম জিনিস, এটা জিজ্ঞেস করবেন না। কারণ মুসলমানদের মধ্যে মুসলমানদের পদ্ধতি হচ্ছে হালাল পদ্ধতি। এখন আপনি কয়জন লোককে বাড়ি জিজ্ঞেস করবেন? তাহলে তো আপনি আর জীবনযাপন করতে পারবেন না। এই জায়গায় আপনাদের থামতে হবে, খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হাদিয়া গ্রহণ করেছেন, কাফেরদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছেন। ফলে এই বিষয়ে ইমাম ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবুল মুগনিতে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন কাফেরদের কাছ থেকে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেকাউকাস মিশরের গভর্নর ছিল তখন তিনি হাদিয়া পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিয়া গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কি করতেন না, প্রয়োজন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কখনো ফেরত দেননি, কারণ হাদিয়ার মধ্যে তার প্রতি একটা সম্মানের বিষয় জড়িত আছে। আমারে আপনি মনে করেন একটা হাদিয়া দিয়েছেন, আমি একেবারে তাৎক্ষণিকভাবে আপনার বলে যে ভাই আপনার ঘরে আমার একটু সন্দেহ আছে, হাদিয়াটা আমি নিলাম না, বেশি তাকওয়া দেখালাম, বেশি দেখালাম, বুঝতে পেরেছেন? কি ঘটনা ঘটবে? ইসলাম এটাকে মোটেও গ্রহণ করে নেই, ইসলামী পদ্ধতি না। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি সেটা ব্যবহার না করে আপনি অন্যকে দিয়ে দিতে পারবেন, কিন্তু এই ভালোবাসার জায়গাটুকু, ইসলামের এই সৌন্দর্যের জায়গাটুকুকে আপনি কোনোভাবেই এটাকে ড্যামেজ করে দিতে পারবেন না, এটাকে নষ্ট করে দিতে পারবেন না। এটা ভুল কাজ। আমাদের কিছু সংখ্যক লোক আছে যে এই বিষয়গুলো মোটেও বুঝে না, এখানে গিয়ে আঘাত এনে চেষ্টা করে যে মানে তাকে বলছে লোকটাকে আমি করে দিলাম, একবারে সোজা করে দিলাম, সোজা আসলে কিছু করেন নাই, বরং একটা মুসলিম সমাজের মধ্যে সোসাইটিতে একটা বিভেদ তৈরি হবে, হিংসা বিদ্বেষ তৈরি হবে। ইসলাম এটাকে পছন্দ করে নাই, এইভাবে পছন্দ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু 3 জায়গায় হাদিয়া গ্রহণ করার কোনো সুযোগ নেই। কয় জায়গায় নেই? এক নম্বর হচ্ছে আপনি যদি কোনো সরকারি দায়িত্বরত থাকেন, সে দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বের কোনো সুযোগ সুবিধা কাউকে দেওয়ার জন্য হাদিয়া গ্রহণ করা আপনার জন্য বৈধ নয়। এটা ওমর ইবনে খাত্তাব এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, বলেছেন যে হাদিয়াল উম্মাল গুলুল, যারা সরকারি কর্মকর্তা রয়েছে পোস্টে থাকার কারণে সে যদি হাদিয়া গ্রহণ করে থাকে তাহলে এটা খেয়ানত হবে, তার এটা আত্মসাৎ হবে। এখন তো হাদিয়া তারাই পায় শুধু পোস্টের কারণে হাদিয়া, বুঝতে পেরেছেন কিনা? এখানে কোন প্রকার হাদিয়া বৈধ নয়। এখানে গিয়ে ক্রেস্ট দিবেন না, এখানে কি ফুলও দিবেন না, ব্যক্তিগতভাবে বাসায় দিয়ে আসতে পারে। কিন্তু আমরা সবাই এটা করতেছি, কারণ তাহলে তিনি ক্ষমতার অথবা পদের অপব্যবহার করবেন, অপপ্রয়োগ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল লুতবিয়া, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালেক্টর হচ্ছে জাকাত কালেক্ট করতে যারা, তারা
তার নাম হচ্ছে ইবনুল লুতবিয়্যা আল আজদি, ইবনুল লুতবিয়্যা আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন যাকাত আদায় করার জন্য। তো যাকাত আদায় করার জন্য যখন গিয়েছে, তো স্বাভাবিকভাবেই লোকেরা দেখছে যে রাসূলের পক্ষ থেকে আসছে যাকাত নেওয়ার জন্য, লোক তো নিশ্চয়ই ভালো। তো ভালো লোক হলে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে হাদিয়া নিয়েছে, আর কেউ কেউ বলছে যে ঠিক আছে এটা যাকাতের জন্য দিলাম আর এটা তোমার দিলাম। তখন তিনি সেভাবেই কি করেছেন, গ্রহণ করেছেন। তার কাছে এটা জানা ছিল না, ক্লিয়ার ছিল না বিষয়টি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কাজের জন্য দিয়েছে, যে কাজের জন্য অ্যাসাইন করেছেন, দায়িত্ব দিয়েছেন, সেই কাজে গিয়ে এটা করা যাবে না, এটা জানা ছিল না। এরপরে যখন যাকাতের মাল কালেক্ট করে চলে আসলেন, নিয়ে আসলেন, এনে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে যাকাতের মাল, যাকাতের জন্য, আর এটা আমাকে দিয়েছে, এটা আমার ব্যাপার। কি বলো কি, তুমি কি কাজ করে আসছো? তুমি যদি তোমার ঘরের মধ্যে বসে থাকতে এই দায়িত্ব আমি না দিতাম, তাহলে তোমার ঘরে কি এই হাদিয়া দিত? এই হাদিয়া তুমি পেতে? সুতরাং তোমার এই কাজটা বৈধ হয় না। এই জন্য হাদিয়াল উম্মাল এটা হারাম, দেওয়াও যাবে না, গ্রহণও করা যাবে না। এখানে সুন্দর করে বলতে, ওয়াজ করে দেওয়ার সুযোগ না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া, ঠিক আছে দেন দেন দেন, যত তাড়াতাড়ি দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করেছেন না, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়, বরং এটা হারাম। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, কারোর সাথে যদি আপনার ঋণের লেনদেন থাকে, 2 নম্বর সুরত, কারোর সাথে যদি আপনার ঋণের লেনদেন থাকে, ঋণ আছে, আপনি মনে করেন আপনার কাছ থেকে আমি মনে করেন 1 লাখ টাকা ঋণ নিয়েছি। এখন যতদিনই দেখা হয়, ওই যে বা চা খাওয়ান আপনি, মিয়া আপনি আমার তো 1 লাখ টাকা ঋণ দিয়েছেন না, হারাম। হারাম কে ফেলছেন, বুঝেননি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেন, তিনি বলেন একজন সাহাবী নয় তাবেঈ, তিনি একজন ব্যক্তির কাছ থেকে 75 দিরহাম কি করেছেন, ঋণ নিয়েছেন। 75 দিরহাম ঋণ নেওয়ার পরে বলে যে এই ব্যক্তি মাছ ধরত, বলে আমাকে মাসে মাসে 1-2টা করে মাছ দিত। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে প্রশ্ন করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, না আমার কাছ থেকে তো 75 দিরহাম ঋণ নিয়েছে, এখন মাঝে মধ্যে তো এসে আমাকে কিছু মাছ টাছ দিয়েছে, কিছু হাদিয়া দিয়েছে, হাদিয়াটা বৈধ করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছে আর কি। মানে মাছ তো আর তো টাকা তো ফেরত দেয় নাই, ঠিক না? মাছ দিয়েছে, হাদিয়া দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে বাজারে গিয়ে জিজ্ঞেস করো কয়টা মাছ দিয়েছে এবং এর দাম কত, এই পুরো দামটা হিসাব করে 75 দিরহাম থেকে বাদ দিয়ে বাকিটা তার কাছ থেকে পরিশোধ করো, অন্যথায় তোমার এটা সুদ হয়ে যাবে। অন্যথায় কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার ঋণের জায়গায় হাদিয়া গ্রহণ করবেন না, ঋণের জায়গায় কি করবেন? হাদিয়া গ্রহণ করবেন না, কারণ তাহলে আপনি এমনি হাদিয়া তিনি আপনাকে অন্য কাজে দিতে পারবে, কিন্তু ঋণের এগেইনস্টে কখনো হাদিয়া কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন না। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক যদি থাকে সেটা ভিন্ন কথা। ব্যক্তিগত কারণে যদি সে ওলিমাতে দাওয়াত দিয়ে অংশগ্রহণ করতে পারবেন, কারণ যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার ওলিমাতে দাওয়াত দিলে আপনি যাবেন না, না আপনি অংশগ্রহণ করতে পারবেন। শরিয়ার যে সমস্ত অনুমোদিত বিষয় আছে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন, মানে যদি আপনি দাওয়াত দিয়ে দাওয়াতও খেতে পারবেন, কিন্তু মানে অতিরিক্ত হাদিয়া সুযোগ সুবিধা ঋণের এগেইনস্টে নিতে পারবেন না। এরপর হচ্ছে, যদি কোনো ব্যক্তি আপনার ব্যাপারে কোথাও কোনো সুপারিশ করে অথবা কোনো ধরনের সহযোগিতা করে, আর আপনি তাকে যদি এর এগেইনস্টে হাদিয়া দেন, সেই হাদিয়া তার জন্য গ্রহণ করা জায়েজ নেই। সেটা দ্বীনি বিষয় হতে পারে, দুনিয়াবী বিষয় হতে পারে, তাহলে তিনি হাদিয়া গ্রহণ করা তার জন্য জায়েজ নেই। তবে যদি কাজের চুক্তি হয়ে থাকে সেটা হাদিয়া হবে না, সেটাকে জোল বলা হয় থাকে শরীয়তের পরিভাষায়। কাজের বিষয়, যেমন আমি একজন লোককে বলতে পারি যে ভাই আমার এই কাজটা আপনি করে দিবেন, আপনাকে আমি এত টাকা দিব, এটা জায়েজ, এটা কি জোল বলা হয়, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত। কিন্তু হাদিয়া দিব এটা বৈধ নয়, হাদিয়া দিব এটা বৈধ নয়। আরেকটি মাসআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন,
এবং সেটা আমার কাছেও খুবই শক্তিশালী মনে হয়েছে, সেটা হলো এই কোরআন শিক্ষা দিয়ে কোন ধরনের হাদিয়া অথবা নির্দিষ্ট কোনো অর্থ গ্রহণ করা, এটাও মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় না। যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ওই ব্যক্তিকে মুয়াজ্জিন নিয়োগ দিবে যে ব্যক্তি আজানের জন্য কোনো প্রতিদান গ্রহণ করে না। যদি কেউ আজানের জন্য প্রতিদান গ্রহণ করে তাহলে তাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিবে না। যদি মুয়াজ্জিন মানে আজানের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদান গ্রহণ করে তাকে তোমরা মুয়াজ্জিন নিয়োগ দিতে পারবে না, তাহলে বুঝেন কোরআনে কারীম শিক্ষা দিয়ে টাকা নেওয়াটা এটা কতটুকু সঙ্গত। এখন বর্তমানে তো এটা বললে এখন মার খাওয়ার একটা দশা হতে পারে, বুঝতে পেরেছে? কারণ একটাই তো ব্যবসা, বেশি জমজমাট ব্যবসা। আমাদের যারা এই অঙ্গনে কাজ করতেছে এদের সবচেয়ে বড় ব্যবসা এটাই, সেটা হলো এই মানে অনলাইনে কোরআনে কারীমের শিক্ষা দেওয়ার একটা শুরু করে দিয়েছে, আর বেশিরভাগ মহিলাদের শুরু করেছে। ফলে ফিতনা এমন ছেড়ে গিয়েছে যে 70 বছরের বুড়া একজনে বিয়ে করে ফেলছে। আমার কাছে এসে শেখ আমি তো একটা বিয়ে করছি। আমি কি করেন আপনি? হ্যাঁ, কি করেন আপনি? বলি হ্যাঁ আমার ক্লাসে কোরআনে ক্লাস করি, তো কোরআনে ক্লাসে একটা মেয়েকে বিয়ে করছি। রাগ করতেছেন আপনারা? একেবারে হাকিকত বলতেছি, মানে ঘটনায় বাস্তব ঘটনা বলতেছি। অবস্থা এমন দাঁড়িয়েছে, ফিতনার মূল কারণ হয়ে যাচ্ছে অনলাইন অফলাইনে কোরআনের ক্লাস মহিলাদের জন্য। তো পুরুষদের কোরআনের ক্লাস করবে কে? আপনি এত মহিলাদের প্রতি আপনার এত বেশি দয়া বেড়ে গেছে কেন? এগুলো বহুত জটিল অবস্থায় তৈরি হয়েছে। দ্বীনের ব্যাপারে এই জায়গায় আমাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে। যারা এই সমস্ত কাজ করতেছে অনেকটাই, আমি বলি যে প্রতারণার মতো, অনেকটাই প্রতারণার জায়গায় চলে যাচ্ছে। আপনি কোরআনে ক্লাস করেন, কিন্তু কোরআনে ক্লাস, কোরআন কি এই ধরনের ক্লাস শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিয়ে আপনি মানে কতটুকু টাকা নিতে পারবেন সেটা আলেমদের কাছ থেকে ফতোয়া নেন। অনেকে সুন্দর একটা ব্যাখ্যা দেন। সহিহ বুখারী একটা হাদিস আছে, সহিহ বুখারী একটা হাদিস আছে, সেটা হলো এই যে একদল সাহাবা, আপনারা জানেন মনে হয় এটা হাদিসটা না, একদল সাহাবী গিয়েছিলেন, তারপরে সাপে কামড় দিয়েছে, ঠিক না? এখানে কি সেই লোক মানে এই সাহাবে কেরাম বলছে যে সূরা ফাতিহা পড়ে আমরা ফু দিব, আর এখানে আমাদেরকে এত টাকা দিতে হবে বলছে, এতটা উট দিতে হবে, এত ছাগল দিতে হবে, এটা বলছে না। তারা একটা শিক্ষা প্রণীত হয়ে দিয়েছেন। তাও কেন দিয়েছেন খুব ভালো করে খেয়াল করুন। শিক্ষা প্রণীত কেন দিয়েছেন খুব ভালো করে বুঝতে হবে। সেটা হলো এটা কোরআন শিক্ষা ছিল না, এটা রুকিয়া ছিল, কোরআন শিক্ষা ছিল না। দেখেন আহলে হাদিসগণ সেখানে বর্ণনা করেছেন। সমস্যা হচ্ছে আমরা যখন পড়ি না তখন আমরা ওই থেকে শিখবো, এই জায়গায় আমাদের সমস্যা হয়ে গেছে। কোরআন শিক্ষা দিচ্ছি, মানুষদেরকে দ্বীনের জ্ঞান দিচ্ছি, যদি এর জন্য আমরা যদি টাকার জন্য মানে সবাইকে করে নিই, তাহলে তো কোরআন আসলে মানুষ শিক্ষা দিবে না, শিক্ষা নিবে না। দ্বীনের দাওয়াতি কাজ, কোরআন শিক্ষার কাজ, এই কাজগুলো দ্বীনের এমনিতেই বন্ধ হয়ে যাবে। সেগুলো এখন মানে অনেকটা ব্যবসায়ের জায়গায় চলে গেছে, ব্যবসায়ের জায়গায় চলে গেছে। আমার এখানে যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই মানে হাদিয়ার ক্ষেত্রে 3 জায়গায় মূলত হাদিয়া একেবারেই গ্রহণ করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই 3 জায়গা আমরা বলে দিয়েছি। এরপর হচ্ছে হাদিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো অনুসরণ করতেন দোয়ার ক্ষেত্রে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন বা দোয়ার মাধ্যমে হাদিয়া করেছেন, হাদিয়ার জন্য বিনিময় দিতেন। আলোচ্য বিষয় হচ্ছে হাদিয়ার বিনিময় নিয়ে। হাদিয়ার সুন্নাত তো সবার কাছে পরিচিত, এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। এক নম্বর হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সুনিয়া আলাইহি মা'রুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান ফাকাদ আবলাগা ফিস সানা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, যাকে কোন একটা ভালো কাজ করা হলো, যার জন্য কোন একটা কিছু ভালো জিনিস দেওয়া হলো অথবা করা হলো, তারপরে সে ওই কাজ যে ব্যক্তি করেছে তাকে বললো জাযাকাল্লাহু খাইরান, বলে জাযাকাল্লাহু খাইরান। যদি এইটুকু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে ফাকাদ আবলাগাস সানা, সে আল্লাহ তাআলার
প্রশংসা একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রশংসা করলো। মানে এখানে হাদিয়ার মানে চূড়ান্ত পর্যায়ে আপনি কি করলেন, তার জন্য দোয়া করে দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে এটা শিক্ষা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান শিক্ষা দিয়েছেন। এই হাদিস থেকে বুঝে যায় যে আমরা যদি দোয়া করি, সাহাবা কিরামদের দোয়া ছিল কারোর জন্য দোয়া করি, কোনো ভালো কিছু সে যদি আমার জন্য করে অথবা কোনো হাদিয়া দেয় অথবা কোনো কিছু করে, তাহলে জাযাকাল্লাহু খাইরান এর মধ্যে দোয়া করবে। একটি লম্বা হাদিসের মধ্যে ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন ওয়া আনতুম মা'শারাল আনসার ফাজাযাকুমুল্লাহু খাইরান ফাইন্নাকুম আইফাতুন সুবুর। হে আনসারের দলেরা, জাযাকুমুল্লাহু খাইরান, দেখছেন আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা দান করেন। এজন্য আপনি দেখবেন সৌদি আরবে যদি কোনো মানে মাশায়েখদের সাথে আপনার দেখা হয়, সৌদি কোনো লোকদের সাথে দেখা হয়, সাধারণ পাবলিক একেবারে এটাকে লেমন ছোট পর্যায়ের মানে এটা গাড়িওয়ালা, গাড়ি চালাচ্ছে, এরা দেখা হচ্ছে বুঝে না, আপনাকে মানে কথা বলার সাথে সাথে আপনাকে অন্তপক্ষে 100 বার আপনাকে বলছে জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। মানে আপনি মনে করছেন কি লোক ব্যাকল লাগে না, আসলে ব্যাকল না, আসলে তার আকল পুরো আছে, বুঝতে পেরেছেন? তার কারণ হচ্ছে সে বুঝতে পারছে যে এর মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ফাকাত আবলাগা সানা, সে চূড়ান্ত পর্যায়ের প্রশংসা আল্লাহ তাআলা করতে পেরেছে এবং এটা চূড়ান্ত পর্যায়ের আপনার মানে আপনার এটা পালন করতে পেরেছে, দায়িত্বটা পালন করতে পেরেছে। ফলে এই কারণে তাকে আপনি মানে মনে করবেন, এই সবাইকে দেখবেন যে এই তারা যখনই কারোর সাথে কোনো কিছু হচ্ছে তখন জাযাকাল্লাহু খাইরান বারবার বলছে। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন উমরুল খাত্তাব থেকে, তিনি বলেন লাউ ইয়ালামু আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ জানে মা লাহু ফি কাউলিহি লিআখিহি, তার ভাইয়ের জন্য তার জন্য কি রয়েছে তার ভাইকে এই কথা বলার ক্ষেত্রে, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান লা আকসারা মিনহা বা'দুকুম বা'দা, তাহলে তোমরা সব সময় জাযাকাল্লাহু খাইরানি অধিক পরিমাণে বলতে। আর জাযাকাল্লাহু খাইরান এর মধ্যে কি রয়েছে, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যার কারামত সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা তোমার কারামত, সুবহানাল্লাহ। সাহাবী, এই সাহাবী হচ্ছেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, নাম লিখে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার কারামত সাব্যস্ত হয়েছে। এই সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, আসমান থেকে একদল ফেরেশতা নাযিল হয়েছে এবং তার কিরাত শোনার জন্য, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যদি তুমি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে তাহলে তুমি সাহাবায়ে মানে ফেরেশতাদের সাথে সরাসরি তুমি সাক্ষাৎ করতে পারতে। এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উসাইদ ইবনে হুদাইর তিনি বর্ণনা করেন, ইয়াকুলু লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান। ফাওয়াল্লাহি মা নাযালা বিকা আমরুন কাত্তু ইল্লা জাআলাল্লাহু লাকা মিনহা মাখরাজা ওয়া জাআলাল মুসলিমিনা ফি বারাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বলে তিনি জাযাকাল্লাহু খাইরান দিয়ে কথা শুরু করেছেন। এজন্য কারো প্রশংসা করার ক্ষেত্রেও জাযাকাল্লাহু খাইরান শব্দটা প্রযোজ্য। সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিস থেকেও এই কথা আমরা বুঝতে পেরেছি। এখানে দুটি হাদিসের একটু তাআরুজ রয়েছে। একটা হাদিস আমরা সুনান আবু দাউদের হাদিস বর্ণনা করেছি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, যে তোমাদের জন্য তোমাদের প্রতি কোন একটা ভালো কাজ করবে, ফাকাফিউহু, তোমরা তাকে মুকাফা দাও, একটু বিনিময় দাও। ফাইন লাম তাজিদু মা তুকাফিউনাহু, তাকে বিনিময় দেওয়ার কিছু যদি তোমরা না পাও, ফাদউ লাহু, তার জন্য দোয়া করো। হাত্তা তাও আন্নাকুম কাদ কাফাতুমুহু, যে ততক্ষণ পর্যন্ত দোয়া করবা যতক্ষণ পর্যন্ত দেখা যায় না যাক মোটামুটি তার একটা বিনিময় হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি ভালো কিছু আপনার জন্য করে তাহলে মুকাফা দিবেন। আর কাসিম ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন আবু মুআল বাহিরি থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান শাফা আলি আখিহি বিশাফাআতিন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো, ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা, এই সুপারিশের এগেইনস্টে সে তাকে কোনো হাদিয়া দিল, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, সেই সুদের ভয়ঙ্কর একটা মানে দরজায় কি করলো, প্রবেশ করলো, মানে সুদের জায়গায় চলে গেল। আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে দুইটি হাদিস সহিহ। প্রথম হাদিস থেকে বোঝা যায় যে কিছু দিতে পারবেন,
আর দ্বিতীয় হাদিস থেকে বোঝা যায় যে কি কিছু দিলে সুদ হয়ে যাবে। কথা বুঝতে পারলাম কিনা? তাই দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন মনে হচ্ছে, সাংঘর্ষিক মনে হচ্ছে। প্রথম হাদিস দ্বিতীয় হাদিস থেকে সাংঘর্ষিক মনে হচ্ছে। এই বক্তব্যকে সামনে রেখে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখান থেকে বোঝা যায় শাফাআতের যে হাদিসটা রয়েছে, এই শাফাআতটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সুপারিশ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অথবা সুপারিশ করেন এই সুপারিশটা তার দায়িত্বের অন্তর্ভুক্ত, তাহলে তার জন্য হাদিয়া গ্রহণ করা হারাম, জায়েজ। আর কোন ব্যক্তি যদি আপনাকে কোন ধরনের বিনিময়ের উদ্দেশ্য ছাড়া আপনাকে কোনো কাজ, ভালো কাজ করে, অথবা আপনার কোনো ভালো কথা বলে, অথবা ভালো কিছু হাদিয়া দেয়, তাহলে আপনি তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করতে পারবেন, যেহেতু এখানে আল্লাহর সন্তুষ্টির বিষয় মানে সুপারিশের সাথে জড়িত নয়। সুপারিশের হাদিসটা একদিক থেকে, আর ওই মুকাফা দেওয়ার বা বিনিময়ে দেওয়ার যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি হচ্ছে অন্য দিক থেকে। সেই হাদিসটি হচ্ছে যখন কোনো ব্যক্তি আপনাকে কোনো একটা ভালো কাজে সহযোগিতা করবে, তখন আপনি তাকে এর বিনিময় হিসেবে কিছু দিবেন। সেটা দুনিয়াবি কাজের ক্ষেত্রে, দুনিয়াবি যে সমস্ত কাজ আছে, যেমন আপনার একটা দুনিয়াবি কাজে আপনাকে সহযোগিতা করলো, তাহলে আপনি তাকে কি করলেন, কিছুটা হাদিয়া দিতে পারেন, অথবা অন্য কিছু দিতে পারেন, সহযোগিতা করলেন। কিন্তু কোন একটা কাজে আপনাকে সুপারিশ করেছে লিল্লাহ, কিন্তু সেখান থেকে আপনার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য চাচ্ছে, অথবা সেটা তার দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব, অথবা সে অফিসে আছে, এই দায়িত্বে কি করতেছে, দায়িত্বে থেকে সুপারিশ করেছে, আর সেখান থেকে যদি সে এর এগেনিস্টে কিছু চায়, তাহলে তার এই কাজটি সুদ হবে, এই কাজটি গ্রহণযোগ্য হবে না। এই হাদিস থেকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির বক্তব্যটি শুনলে আরো বেশি গুরুত্ব, মানে বিষয়টি স্পষ্ট হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন এখানে, ওয়াম্মাল হাদিয়াতু ফি শাফাআ, সুপারিশের ক্ষেত্রে হাদিয়া যে বিষয়টি রয়েছে, বেশ আইয়াশফা লিরাজুলিন ইনদা ওয়ালিয়্যি আমর, যেমন শাসকের কাছে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করা, লিয়ারফা আনহু মাজলামা, তার কাছ থেকে কোনো হক কি করার জন্য, আদায় করে দেওয়ার জন্য, আও ইউসরাইহি হাক্কাহু, অথবা তার কোনো হক তাকে দেওয়ার জন্য, আও ইউআল্লাহু ইলায়াতান ইস্তাহিকু, অথবা তাকে একটা কোনো পোস্ট দেওয়ার জন্য, আও ইস্তাখদামু ফিল জুনদিল মুকাতালা, অথবা তাকে সেনাবাহিনীর মধ্যে, যুদ্ধের বাহিনীর মধ্যে ব্যবহার করার জন্য, ওয়া হুয়া মুস্তাহিকুল লিযালিকা, আর সে এটার কি হকদার, আও ইউতিহি মিনাল মালিল মাওকুফি আলাল ফুকারা, অথবা তাকে ফকিরদের যে মাল আছে সেই মাল থেকে দিবে, তাহলে এটা ওয়া হুয়া মিন আহলিল ইস্তিহকাক, আর সে হকদার। ওয়া নাহু হাযিহি শাফাআ আল্লাতী ফিহি ইআনাতুন আলা ফি'লি ওয়াজিব আও তারকি মুহাররাম, মূলত শাফাআতের হাদিসটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যেটা আসলে করণীয়টা হয়তো ওয়াজিব আমার জন্য, অথবা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, অথবা যেটা বর্জন করাটা আমার জন্য ওয়াজিব, এই ক্ষেত্রে আমি কি করতে পারবো না, কোনো ধরনের হাদিয়া গ্রহণ করতে পারবো না। আর এমনি ব্যক্তিগতভাবে যদি আমি কোনো কাজ কারো উপকার করে থাকি, আর তিনি যদি হাদিয়া দেন, তাহলে সেক্ষেত্রে হাদিয়াটা গ্রহণ করতে পারবো। হাদিয়ার ব্যাপারে আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি একটা কনক্লুশনে যেতে চাই, সেটা হচ্ছে এই, আমরা অনেকেই আসলে হাদিয়ার ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছি। হাদিয়া দেয়া তো দূরের কথা, মানে অনেকে মনে করছে হাদিয়া দেওয়াটাই সুন্নাহ পরিপন্থী কাজ, মানে হাদিয়ার এই প্রচলনটা মানে আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে শয়তান সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ইসলামী সুন্নাহ তরিকা, এতে মানুষদের মধ্যে একটা ভালোবাসা, সম্প্রীতি তৈরি হয়। এজন্য হাদিয়া বিনিময় করাটা সুন্নাহ পরিপন্থী কাজ নয়। সম্ভব হলে হাদিয়া বিনিময় করবেন, কিন্তু হাদিয়ার আশায় আশা করবেন না। সবসময় হাদিয়ার আশার জন্য বসে থাকবেন না। অনেক আছে সবসময় হাদিয়া মানে আশা করার বসে থাকে, বরং চেষ্টা করবেন যে আমি কিছু দিতে পারলাম কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, সেটা হলো এই, এখানে হাদিয়ার কথা বলেন নাই, ভিক্ষার কথা বলেন নাই, স্পষ্ট করেছেন আল ইয়াদুল উলিয়া, উপরের হাত, খায়রুন, উত্তম, মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, এটা কমনলি হাদিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ভিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আপনি কি হাদিয়া গ্রহণ করছেন কিনা, এটার চেয়ে উত্তম হচ্ছে আপনি হাদিয়া দিচ্ছেন কিনা, এখন হাদিয়ার উপর বিনিময় দিচ্ছেন কিনা। এটা আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো আমরা বিস্মৃত হয়ে যাচ্ছি, সেই সুন্নাহগুলো যেন আমল করতে পারি।
আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা সেগুলো তৌফিক দান করুন।